আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আছি মোহাম্মদ ইলিয়াস হোসেন, আপনাদের সাথে আছি। এটা হচ্ছে বেচ 1 এর 10 নাম্বার ক্লাস। বেচ 1 এর 10 নাম্বার এবং হচ্ছে সিএসএস ক্লাস। ঠিক আছে? যারা বেচ 1 এ আছেন বা যারা আগায় আছেন একটু তারা এই ক্লাসটা কভার করতে পারবেন, সমস্যা নাই। আর যারা নতুন তারা আশা করি বোঝার কথা না। তাদের যারা নতুন আছেন তাদের বেচ গুলো মানে নিজের বেচটা আপনি কভার করবেন সবসময়। পাশাপাশি অন্যান্য পেজগুলো আপনি দেখতে পারেন বিভিন্ন আইডিয়ার জন্য, সমস্যা নাই। তবে নিজের পেজটাকে ফলো করে নিজের পেজের যেন কোনো ভিডিও আপনার বাদ না যায়। ঠিক আছে? আমি এটা একটু এটা গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি। বেচ 1 ক্লাস 10 সিএইচএস ক্লাস। আচ্ছা, যারা গ্রুপে এখন ফ্রি আছেন তারা জয়েন করে ফেলেন খুব দ্রুত, এবং জয়েন করে একটু বলেন যে এটা মানে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, জিনিসগুলো একটু বলে দিবেন। তাইলে আমার দেরি হবে না, আমি খুব দ্রুত শুরু করতে পারবো। প্রত্যেকটা বেচের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে আসলে আপনারা 10টা থেকে একটু অ্যালার্ট থাকবেন। র্যান্ডমলি আমি বেচগুলোর যে যারা একটু আগে আছে, যারা একটু পিছিয়ে আছে, তাদের গুলো একটু আগে নেওয়ার চেষ্টা করব। এভাবে করে আমি মোটামুটি প্রত্যেকটা বেচকে আগে নেওয়ার জন্য মানে 10টার পর থেকে আমি বেচে ক্লাস করানোর চেষ্টা করব। তো সেই জন্য আপনারা 10টার পর থেকে সবাই অ্যালার্ট থাকবেন। আসলে কোনটা কোন টাইমে হবে, 10টায়, 10:30টায়, 11টায়, এগুলো টাইমটা ঠিক করা থাকলেও ক্লাস নিতে গিয়ে এদিক সেদিক হয়ে যায় সামান্য 2, 4, 5, 10 মিনিট, 20 মিনিট। সেজন্য 10টা থেকে আপনারা 12টা পর্যন্ত মনে রাখবেন আমার এই ক্লাসগুলো চলবে 4-5টা বেচে। যারা যেই বেচে আছে সেই বেচের লিঙ্ক ধরে পরবর্তীতে করতে পারবেন। তবে রেগুলার যদি আপনারা ডেইলি ডেইলি যদি ক্লাসগুলো সেরে ফেলতে পারেন তাহলে এটা আপনাদের জন্য বেটার। তো যারা অলরেডি জয়েন করেছেন একটু বলবেন যে আমি দেখতে পাচ্ছি 3 জন জয়েন করেছেন। বেচ 1 এর হয় কিনা জানি না কোন বেচের, বাট যেই হন না কেন জয়েন করার সাথে সাথে আমাকে একটু বলে দিবেন যে কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন ক্লিয়ার আছে। এই জিনিসগুলো বলবেন, তাহলে আমি দ্রুত ক্লাসটা শুরু করে দিতে পারি। এই জিনিসটা আমাকে একটু কনফার্ম করবেন। দীপঙ্কর সাহা, ধন্যবাদ আপনাকে। ওকে বলেছেন, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি শুরু করে দিব এখন। উম, আচ্ছা, আমরা হচ্ছে সিএসএস সিএসএস বেচ 1 এ আছি। সিএসএস বেচ 1, ঠিক আছে। এটাতে আমরা যদি এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল বা ওয়েব পেজ। আর স্টাইল ডট সিএসএস এটা হচ্ছে আমাদের ডিজাইনের বা সিএসএস এর ফাইল। ঠিক আছে, দুটোই আমরা কি করব, এডিটরে ওপেন করব। এটা এরপর হচ্ছে ডিজাইনটা। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গায় আমাদেরটাতে আমরা লিখব ক্লাস, এটা হচ্ছে সিএসএস ক্লাস 3 মনে হয় আমাদের, সিএসএস ক্লাস 3 সম্ভবত। যাই হোক, আমাদের এইচটিএমএল এর ক্লাস অনুযায়ী লিখি আমরা ক্লাস ক্লাস 10 এ আছি আমরা, ক্লাস 10। এই 10টা হচ্ছে এইচটিএমএল এর শুরু থেকে হিসাবটা হচ্ছে 10 নম্বর ক্লাসে আমরা আছি। এটা লিংকের মাধ্যমে আমরা সিএসএস এর পাশে যে পাশের যে সিএসএস ফাইলটা আছে সেটা আমরা লিংক করেছি। সেগুলো আমরা প্রথম সিএসএস ক্লাসে দেখেছি। যারা সিএসএস ক্লাসগুলো এখন করেন নাই তারা 8 নাম্বার ক্লাস থেকে দেখে আসবেন। হ্যাঁ, 8, 9, 10 এগুলো সিএসএস চলতেছে আর কি। তো প্রথম বিশেষ করে প্রথম দুইটা এবং আজকেরটা থেকেও প্রথম দুইটা ক্লাস মানে 8 নাম্বার এবং 9 নাম্বার ক্লাস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ সিএসএস এর যে কানেকশন এবং সিএসএস কিভাবে কাজ করে সেই জিনিসগুলো সেখানে আলোচনা করেছি আমরা।
তো আজকে হচ্ছে একটা জিনিস দেখাবো। ধরেন এটা হচ্ছে আমাদের ওয়েব পেজের, এটা হচ্ছে ডিজাইন। ডিজাইনের জিনিসগুলো আমরা কেটে দিই, ধরেন বাদ দেন সম্পূর্ণ। তাহলে এখন যদি আমরা ওয়েব পেজটাকে যদি এখানে যদি ওপেন করি, কিছুই নাই আমাদের, ক্লাস 10 এটা, ঠিক আছে। আমরা আজকে নরমালি একটা, গত ক্লাস আমি ডিআইভি ট্যাগের একটা বিষয় বলেছিলাম। ডিআইভি আমরা কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট করে জায়গার জন্য এই যে আমাদের এই যে ব্রাউজারের যে পুরো বডি, এই বডিটাকে আমরা বিভিন্ন জায়গায় ভাগ করতে হবে কাজ করার সময়। তো ভাগ করার সময় কিছু নির্দিষ্ট ট্যাগ আছে, সেকশন ভিত্তিক কিছু ট্যাগ আছে, সেগুলো নিয়ে, যেমন হিডার, ফুটার, সেকশন, এভাবে করে আমরা নিতে পারি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ডিআইভি ট্যাগ, ঠিক আছে, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। ডিআইভি ট্যাগ নিব একটা, ডিআইভি, এটা একটা কন্টেইনার ট্যাগ, এভাবে আমরা নিব। ডিআইভি ট্যাগটার মধ্যে ধরেন এটা তো অবশ্য বডিতে হবে। এই ডিআইভি ট্যাগটার মধ্যে আমরা সাপোজ আজকে ধরেন একটা ইমেজ নিব। আচ্ছা, কি কাজটা করব সেটা আমি আপনাকে দেখাই একটু। ধরেন আমি যদি এভাবে যদি গুগল ক্রোমে যাই, গুগল ক্রোমে দেখবেন যে এই যে এখানে ট্যাব আছে একটা, এই যে কতগুলো ট্যাব দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখানে তারা অনেক কিছু কাজ করেছে। আমরা নর্মালি এরকম একটা ট্যাব বানানোর চেষ্টা করব, এরকম একটা ট্যাব বানানোর চেষ্টা করব আজকে। আচ্ছা, তাহলে আমাদের ব্রাউজারটা কোথায়? এই জায়গায়। এখন যদি এটা বানানোর জন্য ধরুন আমরা একটা পিকচার নিব ফার্স্টে। পিকচার নেওয়ার জন্য কি করতে হয়? একটা ইমেজ ট্যাগ লাগে, আমরা জানি, আইএমজি ট্যাগ। আচ্ছা, আইএমজি ট্যাগ হলে একটা অ্যাট্রিবিউট আছে কি? এসআরসি, ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট, সেটা ঠিক আছে। এই এসআরসি ট্যাগটা, সরি, এসআরসি অ্যাট্রিবিউটের জন্য আমাদের একটা ইমেজ নিতে হবে ফার্স্টে। ধরেন আমরা যে কোনো জায়গা থেকে একটা ইমেজ নিয়ে আসি। আমরা আগের পেজগুলোতে আছে, আমাদের ইমেজ আছে। কোথায় আছে ইমেজ? এই যে ফ্লাওয়ারটা আছে, ধরেন এই ফ্লাওয়ারটা ধরেন আমি কপি করে আমাদের এই ফোল্ডারে রাখবো। আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে কোন একটা বেচে দেখলাম যে ইমেজটা শো করাতে পারছিল না, পরে অবশ্য পেরেছে, আমি ভয়েস দিয়েছি। বিষয়টা হলো এইভাবে আপনারা এইরকম ফাইল যেগুলোতে কাজ করবেন সেই একই ফোল্ডারে পিকচার গুলো রাখবেন আপাতত, ঠিক আছে, ঝামেলা না করে। তাহলে আপনি জাস্ট ইমেজের নামটা লিখে দিলেই হবে। হুম। আচ্ছা, এটাকে আমরা রিনেম করে কন্ট্রোল এফ করে কন্ট্রোল সি, পুরো রিনেমকে কপি করে আমাদের এই ইমেজের সোর্সে দিয়ে দিলাম। এখন যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, তাহলে আমরা পিকচারটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, পিকচারটা আমরা দেখতে পাচ্ছি। এখন পিকচারটার ধরেন এটা অনেক বড় একটা পিকচার, একটা আইকন নিয়ে আমরা, তাইলে কাজ আমাদের জন্য একটু সহজ হবে। একটা আইকন নিয়ে ধরেন ফ্রি, কপি রাইট ফ্রি আইকন লিখবেন। এইরকম যে আইকন আছে না, এখানে যে কোনো একটা আইকন আমরা নিতে পারি এখান থেকে। ধরেন এখান থেকে একটা নিই, এটা নিই, লাল, এটা নিই, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে এটা সেভ ইমেজে যাবেন। সেভ ইমেজে যাওয়ার পরে ডেস্কটপ, আমরা কত নম্বর যে সিএসএস ক্লাসে আছি, এটাতে আপনি জাস্ট এটা রিনেম দিবেন, এটা পিএনজি। এই যে আরটা একটু চেঞ্জ করি, 001 দিই, সেভ। এটা আমাদের দরকার নেই, একটা নর্মাল একটা আইকন নিলাম কাজের সুবিধার্থে। পিকচারটা একটু বড় যে কাজ করতে, পিকচারটা আমাদের দরকার নেই, কেটে দিই। এটা একটা পিকচার, কিন্তু এই যে এটা 00.png, পিএনজি টাইপের পিকচার নিয়ে বা আইকন নিয়ে কাজ করতে সুবিধা, কারণ এগুলো মানে এটা রেজুলেশনটা খুবই কম থাকে, ভালো মানে অর্থাৎ এমবিটা খুবই কম। হ্যাঁ, এগুলোতে 00, এটা কি? পিএনজি, পিএনজি আপনারা লিখবেন না। এটা জিনিসটা হচ্ছে কি, এই জায়গা থেকে কপি আমি দেখিয়েছি, এই জায়গা থেকে রিনেমটা কপি করবেন, রিনেমে যাবেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি, তাহলে গিয়ে এখানে গিয়ে কি করবেন, এটাতে পেস্ট করবেন, তাহলে আর সমস্যা হবে না। অনেক সময় লিখতে গেলে এদিক সেদিক সামান্য স্পেসের একটা বেশ কম হলে কিন্তু এটা শো করবে না। আচ্ছা, আমরা ব্রাউজারে যাই, রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি এটা আসছে, ঠিক আছে, আইকনটা আসছে।
এখন এই আইকনকে একটা উইড দিয়ে WIDTH উইড নামের যে এখানে ঠিক আছে চলতেছে কিনা লাইট তো ঠিকঠাক আছে নাকি আচ্ছা তাহলে এখানে উইড ধরেন আমরা 50 পিক্সেল দিলাম 50 পিক্সেল এখন এটা অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এখন এই জিনিসটা একটা ট্যাবের মতো আমরা পরিণত করব তাহলে আমাদের ডিআইবি একটা ট্যাগ আইএমজি একটা ট্যাগ এই দুইটা ট্যাগকে আমরা স্টাইলের মধ্যে কল করব যদি কোনো ট্যাগকে কল করতে হয় এই ডিআইবি কে ধরেন আমরা ডিআইবি জায়গাটা কতটুকু ডিআইবি বলতে আমরা জাস্ট বিভিন্ন মানে এরকম ব্রাউজারের বিভিন্ন জায়গাকে নির্দিষ্ট করার জন্য ডিআইবি গুলো নিব তো আমরা যদি একটা জায়গাকে নির্দিষ্ট করি এই জন্য ডিআইবি কে আমরা এখানে স্টাইলে কল করব কল করার জন্য জাস্ট ট্যাগকে যদি আপনি কল করেন তখন কি করতে হবে কোন একটা নির্দিষ্ট ট্যাগকে টার্গেট করলে জাস্ট মানে ট্যাগের নামটা লিখে দিবেন তারপর হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করবেন মাঝখানে এন্টার প্রেস করবেন এইভাবে হবে আচ্ছা হওয়ার পরে এখানে আমরা ডিআইবির মধ্যে ডিআইবিটা জায়গাটা কতটুকু সেটা বোঝার জন্য ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড দিব ধরেন ব্যাকগ্রাউন্ড কালার কালারে ধরেন কালার অনেকভাবে দেওয়া যায় ধরেন কি দিলাম এভাবে দিই ছোট করে 3টা সি দিলাম এই কালার নিয়ে আমি একদিন কি করব আপনাদেরকে ক্লাস করাবো ধরেন আগামী ক্লাসে কালার নিয়ে বলবো কালারের কোড দিয়ে কিভাবে কালার দিতে হয় আমরা তো এতদিন কালার দেখেছি লিখে দিয়েছি এভাবে কোড দিয়ে কালার দিতে হয় কোডগুলো কিভাবে কাজ করে হেক্সাডেসিমাল মানে কোডগুলো কিভাবে কাজ করে এইচএসএল কোডগুলো কিভাবে কাজ করে এগুলো দেখাবো ঠিক আছে আজকে আপাতত জানেন যে এটা একটা কালার কোড এখন আমি যদি এখানে যদি রিলোড দিই দেখতে পাবো এই যে জায়গাটা আসছে অর্থাৎ আমরা মানে জায়গাটা নির্ধারণ করতেছি যে মানে এটা কতটুকু জায়গা 100% যদি রাখি এটা হচ্ছে 100% ঠিক আছে ব্রাউজারের তাহলে এই মানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা বুঝতে পারতেছি যে ডিআইবিটা কতটুকু জায়গা দখল করেছে দেখেন এই যে একেবারে উপরে বডির একদম উপরে এই লাইনটাকে দখল করেছে মানে উইডের মধ্যে একদম ফুল উইডটা দখল করেছে হাইটের মধ্যে যে সামান্য এই হাইটটা দখল করেছে এটা হচ্ছে আমরা ডিআইবি কে এই ডিআইবিটার কি জায়গাটা কতটুকু সেটা আমরা বুঝতে পেরেছি এখন ধরেন আমি এবার জুম দিয়ে জিনিসটাকে জুম দিয়ে একটু বড় করি আচ্ছা ধরেন 200% রাখি এখন যেটা ধরেন আমরা উইডটাকে ছোট করে দেবো এই জায়গাটাকে এটা তো পুরো উইডটা নিয়ে নিয়েছে মানে পুরো ব্রাউজারের আশপাশ পুরোটা নিয়ে নিয়েছে বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত হাইট কম নিয়েছে সেটা ঠিক আছে তো এটা আমরা কি করব এটাকে জাস্ট এই জায়গায় যেখানে পিকচার আছে আমরা ডিআইবি কে অতটুকু সিলেক্ট করে দিব তাহলে কি করতে হবে তাহলে ডিআইবির স্টাইলের মধ্যে ডিআইবির উইডটা বলে দিতে হবে ডিআইবির উইডটা কতটুকু হবে ঠিক আছে ডিটিএইচ উইড ডিআইবির উইডটা এই যে স্ট্রাকচার গুলো কিন্তু আপনারা কিন্তু গত দুইটা ক্লাসে আমরা বলেছি এগুলো নিয়ে আমি আর বলতেছি না কিন্তু যারা দেখেন না তারা অবশ্যই দুইটা ক্লাস করে আসবেন তাহলে যে প্রপার্টি ভ্যালু কিভাবে লিখতে হয় এগুলো জানতে পারবেন তাহলে উইডটা বলে দেবো উইডটা কতটুকু বলবো ধরেন 50 পিক্সেল যদি বলি 50 না ধরেন আমি 20% পার্সেন্টে দেন সমস্যা নেই পিক্সেল পার্সেন্ট দিতে পারেন যদি পার্সেন্টে দিই এবার পার্সেন্ট দিবেন মানে পার্সেন্টটা হচ্ছে কি রকম অর্থাৎ পুরো এই এখান থেকে ডানে এতটুকু পর্যন্ত জায়গাটাকে 100% ধরে 20% নিবে তাহলে 20% কতটুকু সেটা যদি আমি সেভ করে যদি এখানে রিলোড দিই দেখতে পাবো যে এতটুকুটা হচ্ছে 20% ঠিক আছে তাহলে আমি এটাকে আরো ছোট করে ধরেন এটা আমরা ধরেন 10% রাখি তো যেহেতু আমাদের পিকচারটা ছোট তাহলে এটা এতটুকু হয়ে গেছে হ্যাঁ এটা 100% 200% এইভাবে দেখাচ্ছে 100% কিভাবে দেখাবে এইভাবে দেখাবে তাহলে 100% কিন্তু এটা আরো কি বেশি নিয়েছি যাই হোক আমরা 200% কাজ করি সমস্যা নেই কাজটা শিখেন পরে ব্রাউজারের পার্সেন্ট এবং রেসপন্সিভ বিষয়গুলো পরে বুঝতে পারবেন এগুলো আমরা যখন বুস্ট আপ করবো তখন অটোমেটিকলি রেসপন্সিভ হবে সমস্যা নেই এখন
তাহলে উইডটা আমরা বলে দিয়েছি, পুরো যে ব্রাউজারের বাম পাশ থেকে ডান পাশ নিয়েছে, এখন কিন্তু ডিআইবি অতটুকু নাই, এই জায়গাটাতে এখন ডিআইবিটা অবস্থান করতেছে। আচ্ছা, এখন ধরেন আমি ডিআইবিটা কোথায় আছে, একেবারে উপরে, মানে ব্রাউজারের উপরে লেগে আছে, আমি উপর থেকে একটু নামাই দিব। তাহলে কালকে যে মার্জিনের কথা বলেছিলাম, যে মার্জিন দিয়ে কি হয় দেখেন, মার্জিন ধরেন আমি দিলাম 2%, ধরেন 2% মার্জিন দিলাম, পার্সেন্ট দেওয়া যায়, পিক্সেল দেওয়া যায়, ধরুন 2% দিলাম। এখন কি হয় দেখেন, রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখবেন যে বাম পাশ থেকে কিছু ছেড়েছে, উপর থেকে কিছু ছেড়েছে, এটা কিন্তু ডান দিক এবং নিচের দিকেও কিছু ছেড়েছে, অর্থাৎ চারদিকে কিছু জায়গা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, জাস্ট এটা মানে ব্রাউজারের একেবারে লাগানো আছে, এটা থেকে আমরা একটু ছাড়ালাম। তাহলে মার্জিন দিয়ে কি করতে হয় জিনিসটা বুঝছেন? মার্জিনের কাজ হচ্ছে চারিদিকে কি করা, জায়গাটা ছাড়ানো। ঠিক আছে, আর এখানে 4টা ভ্যালু দেওয়া যায়, আমরা কাজ করার সময় দেখবো। এখন আমি একই সাথে সবগুলো কথা বললে মাথায় ঢুকবে না। ঠিক আছে, আগে মার্জিনকে এতটুকু বুঝেন। মার্জিনের কি কিন্তু 4 ভাবে কাজ করা যায়, মানে 4টা ভ্যালু দিলে কোন দিকে কত, এখানে যদি 4টা ভ্যালু দিই, তাহলে ডান দিকে কত ছাড়বে, বাম দিকে কত ছাড়বে, নিচে কত ছাড়বে, এভাবে কিন্তু বলা যায়। আমরা আস্তে আস্তে বলবো সেগুলো। এখন যেটা করেছি সেটা হচ্ছে চারিদিকে সমান 2% কি করবে, সে ছাড়বে। তো দেখছেন যে উপর থেকে এবং বাম দিক থেকে একটু সরে আসছে, তাহলে মার্জিনের কাজ হচ্ছে বাইরে সরে যাওয়া। এবার মার্জিনের পরে ধরেন আমি একটা হাইট দিব, হাইট হচ্ছে কি, এই কালারটা উপর নিচে কতটুকু নিবে সেটা। ধরেন একটা হাইট দিব, HEIGHT, হাইট। হাইটটা ধরেন আমরা যদি পিক্সেলে দিই, ধরেন 100 পিক্সেলে যদি রাখি, এটা অনেকটা নিচে নিয়েছে, তাহলে এটা আমরা বেশি দিব না, হাইটটা ধরেন আমি 80 পিক্সেল দিই। হ্যাঁ, এটাও তাও হয় নাই, আর একটু কমাই, 60। আমরা ট্যাবের মতো করে করবো একটু, হাইটটা বেশি দিলে জিনিসটা সুন্দর লাগতেছে না। আচ্ছা, এতটুকু আছে। হ্যাঁ, হাইটটা হচ্ছে কত, 60 পিক্সেল। এখন হাইট নেওয়ার পরে ধরেন এটাকে আমরা এই যে লেখা, এই যে যেটা আছে আইকনটাকে পুরো ডিআইবি ঠিক মাঝখানে বসাবো। এর জন্য আমরা একটা অ্যালাইন সেট করবো এখানে। এটা কিন্তু কাজ হচ্ছে ডিআইবি কে নিয়ে, খেয়াল করবেন, ডিআইবি কে আমরা সিলেক্টর হিসেবে টার্গেট করেছি। এটা অ্যালাইন। আচ্ছা, এখানে টেক্সট অ্যালাইন দিবেন, টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন কি করব আমরা, সেন্টার করে দিব, সেন্টার। এখন দেখবেন আমি যদি ব্রাউজারে রিলোড দিই, এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু একটু সেন্টার আসছে, ব্যাপারটা বুঝছেন? এটা যদি আমি আবার কাট করে সেভ করে দেখেন, এটা কিন্তু এদিকে আছে, বাম পাশে একটু লাগানো আছে, সামান্য জিনিসটা, এগুলো ছোট জায়গা নিয়ে কাজ করতে যে এইভাবে বোঝা যাচ্ছে, আস্তে আস্তে বুঝবেন। এখন যদি রিলোড দেখবেন, এটা একটু মাঝখানে আসছে, মানে ঠিক মাঝখানে আসছে, বাট নিচের দিকে কিন্তু জায়গা বেশি, কারণ ডিআইবির হাইটটা আমরা কত নিয়েছি এখানে, 60 নিয়েছি। বিষয়টা হলো পিকচারটা কোন জায়গা থেকে শো হচ্ছে, উপরে লেগে আছে। ঠিক আছে, আমরা যেহেতু হাইটটা এভাবে এটা এটা 60 পিক্সেল, পিকচারটা উপরে লেগে আছে, আমরা কি করবো, পিকচারটাকে একটু নিচে নামাবো। ঠিক আছে, সেটা এখন সেটার জন্য পিকচারকে কি করতে হবে, টার্গেট করতে হবে। ডিআইবিটা এতটুকু থাকুক, পিকচারকে টার্গেট করতে গেলে আমরা যে একটু এইচটিএমএল এ যাই, এটা ডিআইবি নিয়ে কাজ করেছি, ডিআইবির জায়গাটাকে আমরা তখন কাজ করেছি। এই ইমেজকে টার্গেট করতে হবে, ইমেজটাও একটা ট্যাগ। তাহলে ইমেজকে যদি টার্গেট করি, জাস্ট কি করবো আমরা বলেছি, যদি কোনো ট্যাগকে আমরা টার্গেট করি সিলেক্টর হিসেবে, জাস্ট ট্যাগের নামটা লিখে দিব, তারপর স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট কি করবো, ওপেন ক্লোজ করবো, মাঝখানে এভাবে এন্টার প্রেস করলে এভাবে নিচে নেমে যাবে। এখন ইমেজে কি করব আমরা, ইমেজে এই ইমেজটা ধরেন কোথায়, এটা এই ইমেজটাকে একটু মাঝখানে আনবো এবং ইমেজটাকে আমরা একটু কাজ করবো আর কি। তো ইমেজটা যেন উপরে নিচে চারিদিকে যেন ঠিকঠাক ঠিকঠাক থাকে, সেই জন্য আমরা একটা হাইট, আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে, ইমেজটা আমরা এমন ভাবে নিয়েছি, আমি হাইট উইডথটা দেখাতে গেলে আচ্ছা ওখানে দেখাই না, আমরা এখানে দেখাই। এই যে দেখেন, হাইট উইডথ গুলো দরকার নাই আমাদের, এই যে এটা চার চার কোণা হয়ে আছে, আমরা এই জায়গায় ওখানে পিকচার না দেখায় জিনিসটা এখানে করি। তাহলে এখানে ধরি আমরা যদি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস যদি আমরা ধরেন 30%,
এভাবে দিই, তাহলে এখন দেখেন কি হবে, এই ডিআইবিটা কি হবে দেখেন, এই যে ডিআইবিটা একটু কি হয়ে গেছে, একটু বেশি দিয়ে ফেলেছি, এটা ধরেন 20% দিই। বর্ডার রেডিয়াস যদি ডিআইবির মধ্যে দিয়েছি, এই জিনিসটা আমি পিকচারে দেখাতে চাইছিলাম, এটা এখন ডিআইবি তে দেখাচ্ছে। এটা ট্যাবের মতো মনে হচ্ছে, ওই যে আমি ফার্স্টে বলেছিলাম আমরা কোন কিসের মতো কাজ করব, মানে এরকম এরকম একটা ট্যাব বানাবো, ঠিক আছে, খুবই কম, তাহলে আমরা এটা আরো কমাইতে পারি, এটা ধরেন 10% হলে কতটুকু হয়, দেখেন এটা সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এখন পিকচারটাকে আমরা কি করবো, কাজ করবো, ধরেন এটা ডিআইবি তে বর্ডার রেডিয়াস ডিআইবি, আমি পিকচারে দেওয়ার চেষ্টা করছিলাম, এটা ডিআইবি তে দিচ্ছি এখন, তাহলে বর্ডার রেডিয়াসটা এখানে বুঝে গেছে। এবার ধরেন পিকচারটা কোথায় আছে, উপরে লেগে আছে, দেখেন উপরের দিকে একটু লেগে আছে, তাহলে আমরা নিচে নামাবো। তাহলে এখন দেখেন ডিআইবি তে আমরা একটা মার্জিন দিয়েছি না, মার্জিনে বলেছিলাম যে এটা একটা ভ্যালু দিলে চারিদিকে কাজ করে একসাথে, কিন্তু আমরা এখানে পিকচারকে কাজ করাবো উপর থেকে সে নিচে নামবে। কারণ মার্জিনের কাজ কি বলেছিলাম, মার্জিন এটার কাজ কি বলেছিলাম, মার্জিনের কাজ হচ্ছে এই যে বাম পাশ উপরে চারিদিক থেকে জায়গা আছে, মানে ডান পাশ নিচে, নিচে যেহেতু সাদা যেন বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এদিকে যদি কিছু নাই, তাহলে চারিদিক থেকে জায়গা জায়গা ছেড়ে দেওয়া, বাহিরের দিকে জায়গা ছেড়ে দেওয়া, ঠিক আছে। এখন আমি যদি মার্জিন টপ দিই, তাহলে এই পিকচারটা উপর থেকে জায়গা ছেড়ে দেবে, দেখবেন যে কোথায় দিতে হবে, এটা ইমেজে দিতে হবে, মার্জিন টপ, মার্জিন টপটা দিলাম, কতটুকু দিব মার্জিন টপ, ধরেন আমি ধরেন 50%, আচ্ছা এটা সেমিকোলন দিবেন। এখন যদি আমি রিলোড দিই, এই যে অনেক বেশি নেমে গেল, তাহলে এটা হলো না, আমার ধরেন এটা কম নামাইতে হলে এটা 30 এটা পিএক্স দেন, পার্সেন্ট হলে বেশি হচ্ছে, 40 পিক্সেল দিলে কি হয় দেখেন বেশি, তাহলে মার্জিন টপটা ধরেন আমি 20 দিব, 20 পিক্সেল, হ্যাঁ আরো কমাই দিতে হবে, ঠিক মাঝখানে রাখার চেষ্টা করতেছি আর কি, আইকনটাকে ঠিক মাঝখানে রাখার চেষ্টা করতেছি, এই যে। এখন ঠিক আছে, আইকনটা এখন ঠিক মাঝখানে আসছে, এটা আপনি এইভাবে কাজ করতে হবে জিনিসগুলো, এমন না যে আপনি মস্ত কোড করে ফেলবেন কাজটা হয়ে যাবে, এমন না, সিএসএস কাজগুলো এইভাবেই, আপনি কোডগুলো লিখবেন আর এদিকে দেখবেন রিলোড দিয়ে দিয়ে, তাহলে কাজটা হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই কোডগুলো আমি যদি আপনাকে না বলে করতাম, তাহলে এগুলো 1 মিনিট লাগতো, আমি জাস্ট কোডগুলো আনুমানিক একটা ভ্যালু দিয়ে বসাইয়া জাস্ট একবার রিলোড দিতাম গিয়ে, ঠিক আছে, এখানে গিয়ে একবার রিলোড দিতাম, যে কোন দিকে কি করতে হবে এগুলো আবার ব্রেনে চলে আসবে, ধরেন যদি আপনি কাজ করতে হতে এমন হয়ে যাবে, এরপরে আবার এগুলো সেদিকে সবগুলো একসাথে ঠিক করে ধরেন, বা দুই একটা ঠিক করে আমি আবার রিলোড দিব, হয়ে যাবে, মানে সর্বোচ্চ 1 মিনিট লাগবে এই কাজটা করতে। বাট আমি যেহেতু বলে বলে করতেছি এবং যেহেতু একটু নলেজে একটু গবেষণা করে আপনাদেরকে বলতে হচ্ছে, হ্যাঁ, যেন আপনারা বুঝেন আর কি, যেহেতু আপনারা সিএসএস টা শুরু করতেছেন, তো সেই জন্য এগুলো সময় লাগতেছে, এবং এইভাবে আপনাকে শুরু করতে হবে, একটা ট্যাগ লিখবেন, এখানে গিয়ে রিলোড দিবেন, কি উপরে দিবেন না কম দিবেন, ভ্যালু কমায়, ভ্যালু কোন দিকে কমাই দিলে বাড়ে যাচ্ছে, বাড়ে মানে কি, এখানে বাড়াই দিলে বেশি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে কমাই দিতে হবে, কমাই দিলে আবার অনেক সময় বাড়াই দিতে হবে, এই জিনিসগুলো এভাবে করে করে কাজগুলো আপনাকে করতে হবে আর কি। তাহলে এখন আশা করি এটা বুঝে গেছেন, এটা আমাদের অলরেডি ট্যাবের মতো হয়ে গেছে, হ্যাঁ, এখন একটু বড় হয়েছে আর কি, সমস্যা নাই। এখন হচ্ছে দেখেন আমি যদি এটা এটাকে কপি করি, মানে কয়েকটা করি, তাহলে কি হবে, ধরেন এই পুরো ডিআইবি কে ধরেন আমি কপি করে আরেকটা ডিআইবি দিব, যেহেতু এই ডিআইবি কে কল করা আছে, ইমেজ কে কল করা আছে স্টাইলে, তাহলে কিন্তু একই এই ডিআইবি তেও মানে জিনিসগুলো মানে কি ডিজাইন গুলো হবে, এটাতেও হবে, এটাতেও হবে, সবগুলো মানে দুইটা হয়ে যায় গেল আর কি। এখন ধরেন দিলাম, নিচের দিকে আরেকটা আসলো, ধরেন আমি আরো কয়েকটা করলাম, এই জিনিসটা আরেকটা, এগুলো আসলে আমি কাজগুলো করতেছি যে কোড গুলো মাথায় এনে এনে, মানে আপনাদেরকে কোন ধরনের কোড গুলো বলবো ফার্স্ট টাইমে, সেজন্য আপনাদেরকে কাজগুলো করতে, তাহলে আমি কয়বার কপি করলাম, একবার, দুইবার, তিনবার, চারবার কপি করেছি, এখন দেখেন এটা 4বার হয়েছে, এটা কেন করলাম জানেন, এটা নিচে নিচে আসলো, কিন্তু আমি যদি এখানে যাই আমাদের, আচ্ছা আমার লাইভ কি ঠিকঠাক চলতেছে, কয়জন আছে লাইভে কি জানি, মনে হয় 11টা পার হয়ে গেছে, 12টার দিকে তো সবাই হয়তো নাই, আচ্ছা যাই হোক, আশা করি চলতেছে। তাহলে যেটা করতেছিলাম যে কি কোন জায়গায়, এখানে বেশ কয়েকটা কপি করে দিয়েছি আমাদের এইচটিএমএল ফাইলে। এখন যদি আপনি এই যে এগুলো পাশাপাশি আছে,
এই কাজটা দেখানোর জন্য করতেছি, এগুলো পাশাপাশি আছে। বাট আমি যখন এখানে যখন HTML টা কপি করেছি তখন কি হয়ে গেল, নিচে নিচে আসে গেল না কথা, এটা নিচে নিচে এসে গেল। এটা তাহলে পাশাপাশি কিভাবে করবো? এটাকে করতে গেলে ওই স্টাইলে গিয়ে ডিআইবি কে বলে দিব যে ডিআইবি কোনটা, ডিআইবি হচ্ছে এই যে পুরোটা, জাস্ট পিকচারটা আলাদা ডিজাইন করেছি আমি, জাস্ট পিকচারটাকে একটু নিচে নামাইছি, পিকচারে তেমন কাজ করি নাই আমরা, শুধু মার্জিন দিয়েছি উপর থেকে। তা এই পুরো ডিআইবি কে বলবো যে তুমি পাশাপাশি হও, তাহলে পাশাপাশি হওয়ার জন্য তাকে কি বলতে হবে, এই ডিআইবির জায়গায় বলতে হবে ফ্লট, ফ্লট লেফট বলতে হবে, লেফট, ফ্লট লেফট সেমিকোলন দিবেন। ফ্লট লেফট বলার পরে কাকে বলেছি, ডিআইবি কে। এখন এই জায়গায় প্রত্যেকটা ডিআইবি দেখেন, প্রত্যেকটা ডিআইবি আলাদা করে কি হবে, এখন পাশাপাশি চলে যাবে। আমি যদি রিলোড দিই এখানে পাশাপাশি চলে গেছে, ঠিক আছে। এখন মার্জিন টার্জিন দিয়ে আপনি এখানে ঠিক মাঝখানে আনবেন, সমস্যা নেই, এগুলো করতে পারবেন আস্তে আস্তে। এখন জিনিসগুলো একটু রিভিশন দিবেন। আমি আসলে এই যে কোডগুলা মানে টেক্সট অ্যালাইনে কিভাবে কাজ করতেছে, কখন কখন অ্যালাইন লাগতেছে, কখন বর্ডার রেডিয়াস লাগতেছে, কখন প্লট লাগতেছে, এরপরে কখন আপনার মার্জিন টপ দিতে হচ্ছে, কখন মার্জিনে কাজ করতেছি, কখন কখন প্যাডিং এর কাজ হচ্ছে, এই জিনিসগুলা বোঝার জন্য হচ্ছে কি, আচ্ছা একটু ডিস্টার্ব হচ্ছে, তাহলে যেটা বলছিলাম, আহ এই কোডগুলো মানে কোনটার কি কাজ, হ্যাঁ, প্লটের কি কাজ, মার্জিনের কাজ কি, বর্ডার রেডিয়াসের কাজ কি, অ্যালাইনের কাজ কি, মানে কখন করতে হয়, হ্যাঁ, হাইট কিভাবে বাড়াতে হয়, কিভাবে কমাতে হয়, এই জিনিসগুলো বা ডিআইবির জিনিসটা, মানে ডিআইবি কতটুকু জায়গা নিয়েছে সেটা কিভাবে আপনি নির্ধারণ করবেন একটা কালার দিয়ে, এই জিনিসগুলোর জন্য কোডগুলো আমি কি করেছি আপনাদেরকে বলেছি, মানে ওইভাবে কোডগুলো বোঝানোর চেষ্টা করতেছি। এখানে অনেকগুলো সিএসএস এর কোড আছে, আমরা কাজ দেখে দেখে তখন এই যে ধরেন আপনাকে ফ্লডের কাজটা এখানে করলাম, তাহলে আপনি দেখবেন যে কোনো সময় যখন আপনি মানে উপর নিচ থেকে পাশাপাশি করতে হবে কোনো ডিআইবি কে, কোনো কোনো একটা কন্টেন্টকে, তখন আপনি ফ্লডটা ইউজ করতে পারেন। এই যে ফ্লডের কাজটা শিখে গেলেন। বর্ডার রেডিয়াসের কাজ কি হলো, এই যে চারিদিকে এই যে কোণাগুলো কেটে গেছে, হ্যাঁ, এই জিনিসটা তাহলে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে করেছি, পার্সেন্ট গুলো আপনি বাড়াবেন কমাবেন, ঠিক আছে, জিনিসটা দেখালাম। এটা তাহলে যে কোনো জায়গায় আপনি যে কোনো কন্টেন্ট কিভাবে পিকচারকে কিছু একটা জিনিসকে যখন আপনি এগুলো কাটবেন কোনাগুলা, তখন আপনি বর্ডার রেডিয়াস ইউজ করবেন। এই যে মানে কোডের সাথে কাজের সম্পর্কটা দেখাচ্ছে, ঠিক আছে। আস্তে 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 আমরা কিন্তু অনেক ধরনের কোড নিয়ে অনেক ধরনের জিনিসগুলো দেখতে পাবো। তখন আপনি যখন নিজের মতো করে একটা ওয়েবসাইটে কিছু একটা কাজ করতে যাবেন, তখন দেখবেন যে পাশাপাশি করতে গেলে কি করতে হবে, ডান দিকে গেলে কি করতে হবে, নিচে নামাতে গেলে কি করতে হবে, মাঝখানে আনতে গেলে কি করতে হবে, হ্যাঁ, তখন এগুলো কোডগুলো আপনার অটোমেটিকলি মাথায় থাকবে। তবে ফার্স্টের দিকে একটু প্র্যাকটিস করে করে দেখতে হবে আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে এতটুকুই। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসের কালারটা কভার করব, কালার গুলো কিভাবে আমরা কোড দিয়ে করতে পারি, বিভিন্ন ধরনের কালার, সেটা একটু কভার করব।